আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার এই চ্যানেলে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য আমি মাল্টিপ্লিকেশান অর্থাৎ গুণ করার বিভিন্ন রকম ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি। তো প্রথমেই আমরা শুরু করব মাল্টিপ্লিকেশান অফ এনি নাম্বার বাই 11। যে কোনো নাম্বারকে 11 দিয়ে কিভাবে তাড়াতাড়ি আমরা মাল্টিপ্লাই করতে পারি, ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল নিয়ে শুরু করা যাক। 11 ইন্টু 35, এটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করব? দেখো 11-এর সঙ্গে কি মাল্টিপ্লাই করছি? 35। 35-এর 3 আর 5টাকে আলাদা করে দিলাম, মাঝখানে একটা ঘর ফাঁকা রাখলাম। এখন এই 3 আর 5 এদেরকে অ্যাড করে দিলে অর্থাৎ যোগ করে দিলে কি হবে? 8। তাহলে এই 8টা, এই যে যোগফল 8, এটাকেই ফাঁকা ঘরে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি হচ্ছে? 385, 385। নেক্সট 11 ইন্টু 54, 11 ইন্টু 54, এটা কিভাবে করব? একই রকমভাবে 54-এর 5 আর 4টাকে একটু আলাদা করে দিলাম, মাঝখানে একটা গ্যাপ রাখলাম, ঠিক আছে? 5 আর 9কে 5 আর 4কে অ্যাড করে দেবো। 5 আর 4 অ্যাড করলে কত হয়? 9। তাহলে এই মাঝের যে ফাঁকা ঘর, ওখানে আমি 9টা বসিয়ে দিলাম। তাহলে 594 আমার গুণফল, 594 গুণফল। নেক্সট 11 ইন্টু 72, এটা কিভাবে করব? সেম প্রসেস। এই 72-এর 7 আর 2টাকে একটু দূরে দূরে রাখলাম, মাঝখানে একটা ঘর ফাঁকা দিলাম। 7 আর 2টাকে অ্যাড করলে কত হয়? 9। 9 মাঝখানে বসিয়ে দিলাম। তার 792, এটা হলো আমাদের গুণফল। নেক্সট 11 ইন্টু 56, এটা করলে কি হবে? এটা কিন্তু একটু অন্যরকম। একই রকমভাবে করব। প্রথমে যে 5 আর 6, 11-এর সঙ্গে 56 মাল্টিপ্লাই করছি। এই 56-এর 5 আর 6 একটু আলাদা আলাদা করে দিলাম, মাঝে একটা ঘর ফাঁকা রাখলাম। এবারে কি করবে? একই রকমভাবে 5 আর 6কে কিন্তু অ্যাড করে দিলাম, যোগ করে দিলাম। 5 আর 6 অ্যাড করলে কি হবে? এখানে কিন্তু 2 অঙ্কের একটা নাম্বার, 2 ডিজিটের একটা নাম্বার চলে আসছে। কি আসছে? 5 আর 6 অ্যাড করলে চলে আসে 11। এই 11-এর 1টাকে এখানে বসিয়ে দিলাম, আর একটা 1 ক্যারি চলে গেল 5-এর ঘরে। তাহলে আলটিমেটলি যোগ করে আমরা কি পাচ্ছি? 5 আর 1 অ্যাড করলে হচ্ছে 6, আর পড়ে থাকলো 1 6। তাহলে আমাদের অ্যান্সার কত? 6 on 6, 616। বোঝা গেছে? নেক্সট পরেরটাতে যাওয়া যাক। 11 ইন্টু 75, এটা কত হবে? একই রকমভাবে 75-এর 7 আর 5টাকে আলাদা আলাদা করে দিলাম, মাঝখানে একটা ঘর ফাঁকা রাখলাম। 5 আর 7 যোগ করলে হয় 12। 12 2 মাঝখানে বসিয়ে দিলাম, 7-এর ঘরে 1টা ক্যারি চলে গেল। তাহলে আলটিমেটলি উত্তর দাঁড়াচ্ছে 7 আর 1 অ্যাড করলে 8। তাহলে 8 2 5, 825, এটা কিন্তু উত্তর। নেক্সট অ্যান্ড লাস্ট গুণফল, 11-এর গুণফল, এটা লাস্ট। 11 ইন্টু
89, এটা করলে কত হয়? 89-এর 89টাকে আলাদা করে দিলাম, 8 আর 9 অ্যাড করলে কত হয়? 17, 17-এর 7কে মাঝখানে রাখলাম, 8-এর ঘরে 1 ক্যারি চলে গেল, তাহলে আলটিমেটলি আমার উত্তরটা দাঁড়াচ্ছে 979। বোঝা গেল? তাহলে 11-এর মাল্টিপ্লিকেশান কিন্তু কমপ্লিট। এবারে নেক্সট আমরা শুরু করব 15 দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লিকেশন অফ এনি ইভেন নাম্বার বাই 15। ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু এটা ইভেন নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। 15 এর সঙ্গে কোনো একটা ইভেন নাম্বার, সাপোজ 56 মাল্টিপ্লাই করছি। ঠিক আছে? প্রথমে কি করব? 56 লিখলাম, এই 56টা এখানে লিখলাম। এখন কি করব? 56কে আমি 2 দিয়ে ডিভাইড করব। 56কে 2 দিয়ে ডিভাইড করব। 56কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 28। এই 28টা 56-এর সঙ্গে আমি যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হচ্ছে আমার? 8 আর 6 14, 14-এর 4 হাতে থাকে 1, 5 আর 2 7, 8। তাহলে যোগফল কত হলো? 84। এই 84-এর শেষে একটা 0 বসিয়ে দেবো, তাহলে আমার ফাইনাল উত্তর হয়ে যাবে 840, 840। তাহলে বোঝা গেল? এটা কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 15-এর সঙ্গে যে কোনো ইভেন নাম্বার আমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? নেক্সট 15 ইন্টু 86, একই রকমভাবে 86 এখানে লিখলাম। 86কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 43। 43 এখানে লিখলাম। 86-এর সঙ্গে 43 তাহলে কী করতে হবে? অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে কত হবে? 9, 8 আর 4 অ্যাড করলে 12, তাহলে 129। এবার এর শেষে কিন্তু আর একটা কাজ আছে, কি? সেখানে শেষে 0 বসিয়ে দিতে হবে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে 1290, 1290। ঠিক আছে? নেক্সট অ্যান্ড লাস্ট মাল্টিপ্লিকেশন বাই 15। 15 ইন্টু 94, তা 94 লিখলাম। 94কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 87, সরি 87 নয়, 47। 94-এর সঙ্গে 47 অ্যাড করলে তাহলে কত হয়? 11 হাতে থাকে 1, 14, তাহলে 114। আর এর সঙ্গে শেষে কি অ্যাড করতে হবে? 0 দিয়ে দিতে হবে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হবে 1410। ঠিক আছে? তাহলে 15 দিয়ে যে কোনো ইভেন নাম্বারকে মাল্টিপ্লাই কিন্তু এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে? নেক্সট মাল্টিপ্লিকেশন ট্রিক্স, মাল্টিপ্লিকেশন অফ এনি নাম্বার বাই 5। এটা কিভাবে করব? ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আমি শুরু করছি এখানে। সাপোজ 5 আর 8 মাল্টিপ্লাই করব। এটা তো আমরা জানি অবভিয়াসলি, কিন্তু তবুও দেখো, প্রথমে আমি 5-এর সঙ্গে একটা ইভেন নাম্বার মাল্টিপ্লাই করছি, 8। এটা একটা ইভেন নাম্বার। তাহলে কীভাবে মাল্টিপ্লিকেশনটা করব? প্রথমে আমরা কী করব?
8কে 2 দিয়ে ডিভাইড করে দেবো। 8কে 2 দিয়ে ডিভাইড করে দিলে হয় 4, 4 এখানে বসিয়ে দিলাম। আর শেষে কি করব, জাস্ট একটা 0 বসিয়ে দেবো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে দেখো 40। এটা কিন্তু জানি আমরা যে 5 × 8 40 হয়, কিন্তু এটা ইভেন নাম মানে একটা মানে রুল বলে দিলাম আর কি। 5-এর সঙ্গে কোনো একটা ইভেন নাম্বার যদি মাল্টিপ্লাই করি তাহলে এইভাবে করব, ইভেন নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, ডিভাইড করে দিয়ে শেষে একটা 0 বসিয়ে দেবো, ব্যাস সিম্পল, আমার কাজ শেষ। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখা যাক। 5 × 96, এটাকে কিভাবে করব? তাই অবভিয়াসলি 96 একটা ইভেন নাম্বার, তাহলে 96কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 48। এখন এই 48-এর শেষে একটা 0 বসিয়ে দেবো, বসিয়ে দিলে কাজ শেষ। ঠিক আছে, তাহলে যে কোনো ইভেন নাম্বারকে 5 দিয়ে কিন্তু এইভাবে আমরা মাল্টিপ্লাই করতে পারি। 5 দিয়ে ইভেন নাম্বারকে মাল্টিপ্লাই করার সময় 2 দিয়ে ডিভাইড করে দেবো, ডিভাইড করে দিলে যেটা হবে সেটা বসাবো, বসিয়ে তারপরে জাস্ট একটা 0 বসিয়ে দেবো, বসিয়ে দিলেই কিন্তু আমার গুণফলটা বার হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট 5 দিয়ে এবারে যে কোনো আমরা অড নাম্বারকে মাল্টিপ্লাই কীভাবে করতে পারি। 5-এর সঙ্গে সাপোজ 47 মাল্টিপ্লাই করছি, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? দেখো, সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব, এই 47 থেকে 1 বিয়োগ করে দেবো, 1 মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে কি হবে 46। এই 46কে 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা এখানে আমরা বসাবো, কত হচ্ছে 23। 46কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 23। এই 23-এর শেষে জাস্ট একটা 5 বসিয়ে দেব, তাহলেই কিন্তু আমার উত্তর চলে আসবে 235। ঠিক আছে, তাহলে যখন 5-এর সঙ্গে কোনো অড নাম্বার অর্থাৎ অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা গুণ করব, তখন ওই বিজোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করে যে বিয়োগফল হবে সেটাকে যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, ডিভাইড করে সেই ভাগফল বা কোশিয়েন্টের শেষে জাস্ট 5 বসিয়ে দেবো, বসিয়ে দিলে কিন্তু আমার উত্তরটা চলে আসবে। তাহলে আরও কয়েকটা উদাহরণ দেখা যাক, তাহলে কিন্তু আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 5 × 93, এটা কিভাবে করব? একই রকমভাবে 93 থেকে 1 মাইনাস করে দিলে 92 হবে। এই 92কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে হবে 46। 46-এর শেষে 5 বসিয়ে দিলে কিন্তু আমার ফাইনাল অ্যান্সার চলে আসবে। আরেকটা দেখা যাক এক্সাম্পল। 5 × 27, 27 থেকে 1 মাইনাস করলে হয় 26। 26কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 13। 13 বসিয়ে দিলাম, 13-এর শেষে জাস্ট 5 বসিয়ে দিলে আমার ফাইনাল অ্যান্সার চলে আসবে 135। মুখে মুখে কিন্তু এই জিনিসগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরের টপিকে যাওয়া যাক। মাল্টিপ্লিকেশন বাই 25। 25 দিয়ে যে কোনো নাম্বারকে কীভাবে আমরা মাল্টিপ্লাই করতে পারি। তাহলে 25 এক্সাম্পল নিয়ে আমরা শুরু করছি। তাহলে 25 × 248, এটাকে কিভাবে আমরা করব? দেখো, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, 248 এটাকে 4 দিয়ে ডিভাইড করে দেবো, 4 দিয়ে ডিভাইড করে দেবো। 4 দিয়ে ডিভাইড করলে দেখো 62 আসছে। এই 62-এর শেষে জাস্ট 2 0 বসিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার ফাইনাল অ্যান্সার চলে আসবে। কিন্তু দেখো এই ব্যাপারটা করলাম কীভাবে, এত বড় একটা গুণ কীভাবে করে দিলাম। দেখো, এই 25 এটাকে কি লিখতে পারি, 100/2
4, ঠিক আছে, ইন্টু তাই 25-এর জায়গায় 100/4 লিখলাম। এই 100/4-এর সঙ্গে তাহলে 248 মাল্টিপ্লাই করতে হবে। এখন দেখো কাটাকুটি যাচ্ছে, 4 দিয়ে 248কে কাটাকুটি করলে 62 আছে। এখন এই 62-এর শেষে জাস্ট দুটো জিরো বসিয়ে দেবো, কারণ 62-এর সঙ্গে 100 মাল্টিপ্লাই হচ্ছে। এইভাবে কিন্তু ব্যাপারটা আমি করেছি, ঠিক আছে, জাস্ট এটাই ট্রিক কিন্তু। নেক্সট পরে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। 25-এর সঙ্গে আমরা 64 মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে একই রকমভাবে 64কে 4 দিয়ে ডিভাইড করে দিলাম। 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 16-এর শেষে জাস্ট দুটো জিরো বসিয়ে দিলেই কিন্তু আমার উত্তর চলে আসবে, ঠিক আছে। নেক্সট 25 ইন্টু 588, এটা কীভাবে করব? একই রকমভাবে কি করব আমরা? এই 588কে 4 দিয়ে ডিভাইড করে দেবো। 4 দিয়ে ডিভাইড করলে কি কত হবে? 147। এরপরে জাস্ট দুটো জিরো বসিয়ে দিতে হবে, তাহলে আমার উত্তর চলে আসলো 14,700। এইভাবে কিন্তু আমরা এই মাল্টিপ্লিকেশনগুলো করতে পারি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, 25-এর সঙ্গে যে সংখ্যাটা গুণ করছি এই রুলটা ফলো করে, সেটা কিন্তু অবশ্যই 4 দিয়ে ডিভিজিবল হতে হবে, 4 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হতে হবে, তখনই কিন্তু এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। নেক্সট তাহলে পরের টপিকে যাওয়া যাক। এটাই কিন্তু আমাদের লাস্ট, ঠিক আছে। 125 এটা দিয়ে কোনো নাম্বারকে কীভাবে ডিভাইড করব? তাহলে 125 এটার সঙ্গে সাপোজ 488 মাল্টিপ্লাই করছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমার ট্রিকটা কি? 488কে আমি ডিভাইড করব 8 দিয়ে। 8 দিয়ে ডিভাইড করতে হলে কত হবে? 6 8 48 4 8 on 8। তাহলে আলটিমেটলি 488কে 8 দিয়ে ডিভাইড করলে হয় 61। এই 61-এর শেষে জাস্ট 3টে জিরো বসাতে হবে। 3টে জিরো বসালে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এখানেও কিন্তু একই রকম 25-এর ক্ষেত্রে যেমন বলেছিলাম যে ওটাকে যে নাম্বারের সঙ্গে 25 ডিভাইড করছি, যে নাম্বারের সঙ্গে 25 মাল্টিপ্লাই করছি, সে নাম্বারটাকে 4 দিয়ে ডিভিজিবল হতে হবে, সম্পূর্ণরূপে ওই নাম্বারটাকে 4 দিয়ে বিভাজ্য হতে হবে। একই রকমভাবে এক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, যে 125-এর সঙ্গে যে নাম্বারটা মাল্টিপ্লাই করছি, সেই নাম্বারকে কিন্তু অবশ্যই 8 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হতে হবে, তখনই কিন্তু এই রুল ফলো করে আমরা সহজেই খুব তাড়াতাড়ি গুণফলটা বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন একই রকমভাবে কীভাবে করলাম এটা দেখো। আমরা এই 125কে কীভাবে লিখতে পারি? 1000/8 গুণ 125-এর সঙ্গে কী গুণ করছি? 488, ঠিক আছে। তাহলে 125-এর জায়গায় জাস্ট আমি কিন্তু এইটা বসিয়েছি 1008, বোঝা গেছে। এবারে তাহলে আমি কী করব? দেখো 8 দিয়ে কাটাকুটি করছি একই রকমভাবে। 8 দিয়ে কাটাকুটি করলে 61 হচ্ছে। দেখ 61-এর সঙ্গে 1000 গুণ করলে কি হয়? 61,000। তাহলে এইভাবে কিন্তু এটা এসছে। নেক্সট পরে উদাহরণটা দেখা যাক। দেখো 125-এর সঙ্গে এবারে আমি
248 মাল্টিপ্লাই করছি। তাহলে একই রকমভাবে কী করব, 8 দিয়ে 248কে ডিভাইড করে দেবো। 8 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3 1। ঠিক আছে, 3 1-এর শেষে জাস্ট 3টে 0 বসিয়ে দিতে হবে। তাহলে 31,000 কিন্তু আমার উত্তর চলে আসলো। ঠিক আছে, নেক্সট পরের একটা উদাহরণ দেখা যাক। 125-এর সঙ্গে গুণ করছি 128। তাহলে 125-এর সঙ্গে 28 গুণ করব। কীভাবে গুণটা করব? একই রকমভাবে 128কে 8 দিয়ে ভাগ করে দিতে হবে। 128কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 1 8 4 8, তাহলে 6 8 48। তাহলে 128কে 8 দিয়ে ডিভাইড করলে কিন্তু 16 হচ্ছে। ঠিক আছে, তাহলে 16-এর শেষে জাস্ট 3টে 0 বসিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু এগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজে আমরা মাল্টিপ্লাইগুলো করতে পারি এই রুলগুলো অ্যাপ্লাই করলে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাকলো। আলহামদুলিল্লাহ, যা করলাম সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই, যে এতটুকু আমরা করতে পারলাম আর আল্লাহ আমাদের দিয়ে করিয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে এতটুকু থাক। পরে ইনশাআল্লাহ আরও অন্যান্য সুন্দর সুন্দর ট্রিক্স নিয়ে এবং সুন্দর সুন্দর ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।